Hello everyone, this is Sabbir. This is Sabbir. This is Sabbir. Welcome to the show. তুমি এক্ষুনি আমার বাসায় আসো, তোমার সাথে আমার কথা আছে। না আমি আসতে পারবো না, আমার কাজ আছে। আমি বলতেছি তুমি বাসায় আসবা। বললাম না কাজ আছে। তোমার কিন্তু কপালে দুঃখ আছে শাকিল। আরে ভাই আমি শাকিল না, আমি সাব্বির। আমি মূল টপিকে পরে আসতেছি, তার আগে একটু কথার কাজ আছে। अच्छा ठीक है अच्छा। দিন দুনিয়ার কিছুই ভালো লাগতেছিল না, তাই একটা মুভি ডাউনলোড করলাম। মুভিটার নাম ছিল টার্মিনেটর স্যালভেশন। এই মুভির কাহিনীটা যদি একটু সংক্ষেপ করে বলি, এখানে তিনটে মেন ক্যারেক্টার, একটা হচ্ছে কাইল রিস, আর একটা হচ্ছে মার্কাস রাইট, আর একটা হচ্ছে জন কনার। মূলত মুভিটা কাইল রিসকে কেন্দ্র করেই, আর কাইল রিসের ছেলে হচ্ছে জন কনার। কিন্তু মুভিটা একটা টাইম ট্রাভেলের ব্যাপার আছে। মুভিটা মুক্তি পায় 2009 সালে, আর মুভির প্রেক্ষাপট ছিল 2018 সাল, মানে ভবিষ্যৎকে নিয়ে। এখন যেহেতু 2018 সাল আমাদের কাছে অতীত, তাই মুভিটা ভালোভাবে বুঝতে হলে আমাদেরকে ভবিষ্যতের কোনো একটা সাল ধরে নিতে হবে। যাই হোক, 2018 সালে কাইল রিস আর জন কনারের সাথে যখন দেখা হয়, তখন ছেলের থেকে বাপের বয়স কম থাকে। এখন মূল ঘটনা হচ্ছে স্কাইনেট নামে কোনো কিছু একটা আছে, আর এই স্কাইনেটের বাসিন্দারা হচ্ছে এআই চালিত মেশিন। আর এই স্কাইনেট চাচ্ছে পৃথিবীর সকল মানুষকে ধ্বংস করে পৃথিবীকে দখলে নিতে। আর পৃথিবীকে স্কাইনেটের হাত থেকে বাঁচাবে একজন রেজিস্ট্যান্স সোলজার, যার নাম হচ্ছে জন কনার। এখন এই জন কনারের বাপ কাইল রিসকে যদি স্কাইনেট মারতে পারে, তাহলে কাইল রিসের আর জন্ম হবে না। ফলে স্কাইনেট সহজেই পৃথিবীকে দখলে নিতে পারবে। তাই স্কাইনেট চাচ্ছে কাইল রিসকে মারতে, আর জন কনার চাচ্ছে কাইল রিসকে স্কাইনেটের হাত থেকে বাঁচাতে। এটাই হচ্ছে মূল কাহিনী। এখানে আমি আরো একটা ক্যারেক্টারের কথা বলেছিলাম। মার্কাস রাইট যে ক্যারেক্টারটা, এটা প্রথমে মানুষ ছিল, কিন্তু স্কাইনেটের গবেষকরা তাকে মানুষরূপী একটা মেশিন বানিয়েছে, যাতে সে সহজেই মানুষের ভিতর মিশে তাদের হয়ে কাজ করতে পারে। এখন মুভিটা মূলত জন কনার কাইল রিসকে বাঁচাতে পারবে কিনা, মার্কাস রাইট তাদের হয়ে কাজ করবে কিনা, স্কাইনেটের হয়ে মার্কাস রাইট তাদেরকে ধরবে কিনা, এগুলো নিয়ে। এখন আসি মূল টপিকে। মুভির যখন অর্ধেক শেষ, তখন একটু ফেসবুকে ঢুকলাম। স্ক্রল করতে করতে একটা ভিডিও আসলো সামনে। ভিডিওর ক্যাপশন ছিল, সিনিয়র আপুকে যারা পছন্দ করেন ভিডিওটি তাদের জন্য। তাই খুব আগ্রহ নিয়ে এই ভিডিওটাতে ক্লিক করলাম। পরে দেখলাম যে একটা নাটকের ক্লিপ। ওই ক্লিপের মধ্যে যতটুকু দেখানো হয়েছে, শাকিল নামে একটা ছেলে ছিল, তার বয়স ছিল 16 বছর এবং সে ছিল এসএসসি পরীক্ষার্থী। আর ছিল অতসী নামের একটা মেয়ে, সে পড়তো মাস্টার্সে। এই শাকিল আর অতসী দুই বাসায় থাকতো, কিন্তু তাদের রুম ছিল একেবারে মুখোমুখি, মানে জানালা দিয়ে কথাবার্তা বলা যায় এমন। এই ছোট্ট বান্দর শাকিল ওই বুইরা অতসীরে পছন্দ করত। আমি বিশ্বাস করি না। শাকিল বড়, একটু বলে দাও তো, আমার কথা লোকজন বিশ্বাস করতেছে না। তুই আমাকে অনেক ভালোবাসিস না? 100%। অতসী আপু, এবার আপনিও বলে দেন। তোমার কিন্তু কপালে দুঃখ আছে। থাক আপা, ভুল হয়ে গেছে। এই শাকিল, সরি বলে দাও। সরি বললাম তো। এই জন্য শাকিল জোরে জোরে গান বাজাইতো, যাতে অতসী জানলার পাশে আইসা তাকে ধমক দেয়, মানে এই সুযোগে একটু দেখাও হইব আর কি। মানে ওই শাকিল প্রতিদিন একই কাহিনী করে, জোরে জোরে গান বাজায়। তো অতসী একদিন ডাকলো শাকিলকে তাদের বাসায়। পরে অতসী শাকিলকে একটা চিঠি দেখায়, যেটা শাকিল অতসীকে লক্ষ্য করে লিখেছিল, সাথে একটা থাপ্পড়ও ফিরে দিয়েছিল। শাকিলকে বুঝিয়েও ছিল যে এটা কোনোভাবেই সম্ভব না, কারণ তার বয়স ওই মেয়ের হাঁটুর সমান। কিন্তু বান্দরে কি আর কথা শুনতে চায়। ওমা, তার পরের চিনে দেখে কি ওই বান্দরের লাগে অতসীর বিয়ে হয়ে গেছে গা। वाह क्या सीन है, वाह क्या सीन है। ওমা, তারপরে দেখি কি এই বান্দরে যে বিয়ে করেছিল, এটা সে স্বপ্নে দেখেছিল, মানে স্বপ্ন দোষ হয়েছিল। ওরে ফাজিল রে। আমার এক বন্ধু ছিল শাকিল, সেও এক সিনিয়র আপুর পিছনে লাইগা গেছিল। পরে ওই আপু তাকে বলছিল, তোমার বয়স কত? হ্যাঁ, বয়স কত তোমার? এই যে দেখছো, তোমার বয়স আমার হাঁটুর সমান। তারপরে বন্ধু আমার বলছিল, ব্যাপারটা কি কোনোভাবে সম্ভব না? সম্ভব না মানে?
আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সিনিয়র আপুর পিছনে লাইগা পড়ুন, তবে মার খেয়ে মান সম্মান হারাইয়েন না।